কাবিনের টাকা দিবি, তারপর আমি এই বাড়ি থেকে বের হব। এর আগে আমার ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা কর। আমিও তো সেটাই কইতেছি, কাবিনের টাকা দিমু, তারপরে টাকাটা নিয়ে তুই বাড়ি থেকে চলে যাবি। কিন্তু সব খাবার টাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। তার মানে তুই খাবার আনবি না? আমি আমি না খেয়ে থাকবো? না, আমি খাবার টাবার আনতে পারব না। আর তুই না খেয়ে থাকবি না মইরা যাবি, ওইটাও আমার দেখার বিষয় না। কারণ তুই এই বাড়িতে কেন আসছস? কাবিনের টাকার জন্য আসছস। আমি বাড়ি বেচা হোক, জমি বেচা হোক, যেইভাবেই হোক, আমি তোর কাবিনের টাকা দিয়ে দিব। আর এই কাবিনের টাকা তোর হাতে দেওয়ার পর তুই এই বাড়ি থেকে যখন চলে যাবি, তখন আমি বাজার করব। এর আগে এই বাড়িতে আমি কোনো বাজার সদাই করতে পারবো না। আর আমার খাবার আমি বাড়ি থেকে খেয়ে আসছি। হ্যালো মা, আমার কার কাছে পাঠাইছো? কই পাঠাইছো? তুমি জানো কাল রাত্রে আমি বাড়িতে আসছি, এখন পর্যন্ত না খাও। ওরে টর্চার করতে গিয়ে আমি নিজে টর্চার হইতেছি। আমার আর ভালো লাগতেছে না, আমার সহ্য হচ্ছে না। তোমরা কাল সকালে আসো, এটা একটা ভিত করো। আমি আর পারতেছি না এগুলো সহ্য করতে। আচ্ছা ঠিক আছে, কাল তাড়াতাড়ি আসো। রাখি। আল্লাহ গো, আল্লাহ আমার মেয়েটাকে বাঁচাও। ও আল্লাহ রে, আল্লাহ রে, ও আল্লাহ আমার মায়ের বাঁচাও। একে লই আসো, আল্লাহ বাঁচাও, বাঁচাও, আমার মায়েরটা মরছে, আমার মায়ের বাঁচাও, আমার মেয়ের বাঁচাও, আমার মেয়ের বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, কিসে আমার মায়ের কিসে? ও আল্লাহ, আল্লাহ গো। দাঁড়াও, নাম আমাকে, আমি ঠিক আছি। আমি ঠিক আছি, তোমরা কেউ টেনশন করো না। আমি মরি নাই, তুমি তো বাঁচায় নিচ্ছ আমারে। আমি তোমার কিছু কথা বলতে চাই আজকে। সংসার করবো না বইলা প্রতিনিয়ত তোমার আমি অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, প্রতিনিয়ত ষড়যন্ত্র করছি। এমনকি কাবিনের টাকার জন্য তোমার গায়ে হাত পর্যন্ত ধরছি। তুমি তো চাইলে পারতা আগুন থেকে আমাকে না উদ্ধার করতে, ওই আগুনে পয়রা মারা যাইতে দিতে, কিন্তু দাও নাই। তুমি আমার উদ্ধার করছো, বাঁচাইছো। তুমি তো খুশিও হইতে পারতা।